স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে আমি যখন ক্লাস 10-এ পড়তাম, তো একদিনের ঘটনা। স্যার ক্লাসে আসে, তখন সবাই স্যারকে সালাম দেয়, কিন্তু আমার মাজায় ব্যথার কারণে আমি স্যারকে সালাম দিতে পারি না। স্যারের সাথে একটা বিশাল তর্কাতর্কি হয়ে যায়। তো স্যার আমাকে অবশেষে দাঁড় করে ফেললো অ্যান্ড সেখানে অপমান করলো। করার কিছুক্ষণ পর স্যার সবাইকে বলে যে তোমাদের আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবো। যদিও এটা মোবাইলে দেখতে হয়, কিন্তু আমরা ভিডিও তো তাই ভাই স্কুলে দেব। তো বিষয়টা ওইটা না, বিষয়টা সবার রেজাল্ট দিল, সবার মুখে হাসি, সবাই পেয়েছে ভালো রেজাল্ট, কিন্তু সবার বেলাতেই হাসি খুশি। কিন্তু গাইস, যখনই আমার বেলাতে আসে তখন স্যার আমাকে বলে তুই দাঁড়া। আমি দাঁড়ালাম। স্যার আমাকে বলল তোর কি পরীক্ষা দিয়েছিস? আমি স্যারকে বললাম স্যার আমি সবার থেকে বেশি লুজ নিয়েছি। স্যার বললো লুজ নিলে হবে না, লিখতে হবে। আমি স্যারের সাথে একটা বিশাল তর্কাতর্কি হয়ে গেল। স্যার আমাকে অবশেষে বলল তোর দ্বারা লেখাপড়া হবে না। স্যারকে আমি বললাম স্যার কি বলেন এগুলো? স্যার আমাকে এক পর্যায়ে বলে তোর মতো মূর্খ আমাদের স্কুলের দরকার নেই, তুই বাড়া। স্যার আমাকে বের করে দিল। আমার রেজাল্ট এত খারাপ, আমি তো লেখাপড়া লেড়াও বুঝি না। আমি যে বন্ধু বান্ধব বন্য, আমি বড় হয়ে সায়েন্টিস্ট হমু কিভাবে? কিভাবে 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 হাউ টু পসিবল কিভাবে? ড্যাডের ভাই আমার, দেখে চলতে পারিস না? দেখে তো ভদ্রঘরের পোলা মনে হয়। ভাই ভাই আমি দেখতে পাইনি ভাই। ল্যাডের ভাই আমার, দেখে চলতে পারিস না, তুই আবার বলিস দি দেখতে পাইনি। আচ্ছা, এলাকায় তো নতুন দেখছি, চোর চাপটা নাকি? না ভাই আমি এখানে রিসার্চ করতেছি। কি রিসার্চ করবি? রিসার্চ সামনে করে, সামনে দোকানে যা। আরে না ভাই, আরে না ভাই মানে আমি সব বুঝি। আরে আমি মহাবিপদে পড়লাম। আরে না ভাই ওটা না, আমি রিসার্চ করতে এসেছি, ওই রিসার্চ না, আমি সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট? ভাই ভাই এই তো আমার দরকার। ভাই 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 আপনাকে আমার দরকার, ভাই ভাই আপনাকে দরকার। কিন্তু তোমাকে আমার দরকার নাই। স্যার আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন? আমি তো এলাকার নতুন, গেলে আমার কাজও ভালো হবে। হ্যাঁ তোমাকে নিব, চলো। আচ্ছা স্যার। আমার হলো অফিস নিয়ে চলো। স্যার আমরা কোথায় যাচ্ছি এখন? আমার কি হলো? আমার তো আসক্ত হলো। হ্যালো, কিডন্যাপ কিলার, একটা লাশ ফেলতে হবে, চলে আসুন। এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ আছি, চলে আসো। ঠিক আছে, এই লাশটাকে গুম করে দিবি, পুড়ে দিতে হবে। এটা কত? অনেক টাকা লাগবে, 50 লক্ষ, তাছাড়া পারবো না আমি। এই জন্যই আপনার কাজ করি, বলার সাথে সাথে টাকা দিয়ে দেন। 30 লক্ষ আছে, আর 20 লক্ষ তোমার কাজের পরে পেয়ে যাবে। ঠিক আছে স্যার। হাড়টা খুলে দিবে, হাড়টা খুলে নিবে, তো পুড়িয়ে দিবে, যাও। টাকাটা দেন সব, যাও। আর একজন নাই তো হলো, কিছু করার নেই।
কিছু পাওয়ার জন্য কিছু করতে হয়। এখনই পেশাব সারতে হবে। পুরাবো তারপরে বল। হ্যাঁ, লাশ কোথায় গেল? লাশ লাশ কোথায় গেল? ও ভাই, লাশ কোথায় গেল? হ্যাঁ, তো লড়ছে কেন এবার? গাইস, আমরা চলে এসেছি সময় না টিভিতে। এখন এই এলাকা দেখেছি জম্বি ভাইরাস। এগুলো যাকে কামড়ায় তাকে আতঙ্ক পরিণত হয়। আপনারা দেখা পাচ্ছেন এদিকে খুবই ভয়াবহ এই ভাইরাসটি। যাকে কামড়ায় তাই অতি শীঘ্রই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। দেখেছেন আপনাদের এদিকে সমাধান করতে পারে একমাত্র সিআইডি ছাড়া এই ভাইরাসটি কেউ আটকাতে পারবে না। দেখছেন কিভাবে চলে যাচ্ছে। কি হলো মনে হচ্ছে আমাদের জমি আক্রান্ত করছে। হাই স্যার, জম্বি তো পুরো এলাকা ঘিরে ফেলেছে। জম্বি মানে? স্যার, এটি একটি মহামারী রোগ। এটা পুরো শহর ছড়িয়ে পড়েছে। এই কেসটা যদি আমরা এখন না সলভ করি তাহলে পরবর্তীতে কি হবে আমরা বলতে পারবো না। অবশ্যই আমাদের তাড়াতাড়ি করতে হবে। কিন্তু স্যার, দুঃখের বিষয় হচ্ছে আমি এই মিশনে থাকতে পারবো না। কেন? কারণ স্যার, আমার বিয়ে। আমার না, আমার নানির বিয়ে। নানি মানে? যাই হোক স্যার, অত বললাম না। আপনাদেরকে আমি এই মিশনে একটা এজেন্টের সন্ধান দিব। সন্ধানটা হচ্ছে এজেন্ট নানা। এই কেসে এজেন্ট নানা আপনাদের সাহায্য করতে পারবে। ও না না, কি বিপদে পড়েছি। এই ছেড়ে চাকরি না, কোনো শান্তি নেই, কোনো লেড়ে কোনো শান্তি নেই আমার। ও না না, বাড়িতে আছেন? না না, ও না না, বাড়িতে আছেন? কথা কয় না খাই ঘুরে। এ না না, আসসালামু আলাইকুম। কি বাবু? আমি হলাম সিআইডি। আপনি বলে অভিজিৎ দাঁত না না? তাহলে আপনাকে আমাদের দরকার। কিসের দরকার? নতুন ভাইরাসের জন্য। কিসের ভাইরাস বাবু? জম্বি ভাইরাস। জম্বি ভাইরাস? হ্যাঁ, চলেন, আপনি পারবেন আমাদের বাঁচাতে। ঠিক আছে বাবু, আমি তোমাদের এগিয়ে থাকবো। তো চলেন চলেন। দাদি, আর কত দূর? আর একটু দূর না। জম্বি স্যার, দৌড় দেন। জম্বি মেলা তো চলেছে। এ নানা কই? রাতে আমি এই জায়গায়। নানা, তুমি ওই জায়গায় কি করেন? রাতে আমি তোরে কোনো না, আমার মাঝে মাঝে বসতে হয়। তুই জানোস না আমার কিডনি লিভার সব ড্যামেজ হয়ে গেছে। অভিযোগ করে আমি বলছি না, তোর নানাতে সম্ভব নেই কি সলভ করা না। আমার নানাতে কাজ হবে। লাতি, আমার বিষয়ে যদি তোর কোনো সন্দেহ থাকে তাহলে তোর নানিরা জিজ্ঞাস। আচ্ছা লাতি, তোমাকে আমি একটা শায়রি শুনাই। কোন? আমার বাপ মাও খাইতো প্রতিদিন কাপ লুডুস। বাবা কবি না? আমার বাপ মাও খাইতো প্রতিদিন কাপ লুডুস, তাই জন্য আমার নাম দিছে তোকে নানা কুদ্দুস। What the thing? নানা চাইলে
দাদি থাম 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 দাদি মেলায় হাঁটা হয়েছে, বস এটি বস, গল্প শুনে একটা। জঙ্গলটা মেলাই বড়। এই জঙ্গল মেলা বড় মানে? তাহলে একটা কথা শোন, আমি যখন জোয়ান ছিলাম তখন আমি অ্যামাজন জঙ্গলে যাই। সেখানে একদিন দেখি একটা সিংহ পানি খাইতেছে। তখন একটা বাঘ সেই সিংহকে অ্যাটাক করে। আমি যাই একটা ঘুষি মারি, এভাবে ঘুষি মারার পর সিংহটি 1.5 ঘন্টা প্রায় অজ্ঞান ছিল। সিংহ যখন জ্ঞান ফিরে তখন বাঘটি পানি খাওয়াছে। তখন আমি যাই সিংহ আর বাঘ এক ঘাটে পানি গিলাই। কথা তো শুনে শোনা লাগো। ওটা তো আমি আবিষ্কার করছি, ওটা আমি আবিষ্কার করছি ওটা। না 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 না, আমি একটা গোপন সূত্র খবর পাইছি। কি খবর পাইছি? জম্বিরা নাকি রাস্তার নিচে থাকে। এই কি কর, তাহলে চরে খাই ফেলে দেবো, খেতে যে আমি সব মেরে দেবো। মানে আরে ওটা কথার কথা। আমরা খাইতে পারবো না, খুব ডেঞ্জারাস, সব খাই দিবা। ভয় লাগে আমারে। আরে তো নানি রে, আমি যখন ছবিটা দেখবো না তখন আমার এনার্জি ফুলে যায়, তখন কেউ খাবো না। আরে দেখেন নানি ছবি আছে আমার কাছে, দেখেন। দিল্লা এ করতে থাক, তোরা জ্বালাবে না, আমি খাই ফেলে দেবো। ও না না, ও না না, আমরা খাবো না, দাঁড়া খাবো না। আমার বউয়ের দোয়া আমার সাথে আছে, তোদের নানির দোয়া তোদের সাথে। থাম 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 থাম, কিরে থাম থাম, ভাতিজা ভাতিজা থামো 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 থামো, ভাতিজা থামো থামো। সালা বুড়ো হয়েছি তো কি হয়েছে, তোদের মতো এখনো 10-12টা জম্বি দেখে নেওয়ার মতো সেই শক্তি আমার ভিতরে আছে, বুঝছস? হট সালা। গাইস, আমাদের নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে ওটা অবশ্যই কোন পার্টটা ভালো লাগছে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।